মাত্র ১২৫ টাকার জন্য প্রাণ গেল ৬০ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নুরুল আমিনের। চা দোকানের বাকি ১২৫ টাকার কারণে লক্ষ্মীপুরের কমলনগরের দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নুরুল আমিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় চায়ের দোকানি চৌধুরী ও তার সাঙ্গপাঙ্গর বিরুদ্ধে। শুধু বৃদ্ধ নুরুল আমিনকে হত্যা করেই ক্ষান্ত হননি, সাথে পিটিয়ে গুরুতর জখম করা হয় তার ৪ সন্তানকেও। আর বাপের মিত্র খুনির দেয় ১২৫ আমরা বাপের খুনির দেয়ছে খুনের বালতাই আমরা খুন চাই। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নিহত নুরুল আমিনের সেজ ছেলে মোহাম্মদ মামুন স্থানীয় দোকানি চৌধুরীর দোকানে ১২৫ টাকা বাকি করে। বাকি ১২৫ টাকা নিয়ে দোকানির সঙ্গে বাকবিতণ্ডা হয় মামুনের। এ সময় চৌধুরী সহ তার লোকজন মামুনকে বেধড় মারধর করে। বৃদ্ধ নুরুল আমিন ঘটনাস্থলে ছেলেকে বাঁচাতে গেলে তাকে ও তার ৪ সন্তানকেও মারধরের শিকার হতে হয়। পরে আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। আমি বাড়ি থেকে আম্মা আব্বার সাথে দেখা করে আসার পথে এরা বহিরাগত কিছু লোকজন ওখানে উপস্থিত আমি দেখছি, যেটা অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা সহ, দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা সহ এবং হকি স্টিক মসজিদ বিভিন্ন কিছু হাতে ছিল। অতর্কিতভাবে আমার উপর হামলা করছে। আমার বাবা আমার ডাক শুনে আসছে, আমার বাবা প্রতিবন্ধী মানুষ, ওনাকে এলে ফাতেই মারছে। মারার সাথে উনি দাঁড়ানো থেকে পড়ে গেছে। এরপরে ওনাকে লাগতেছে, এরপরে ওনাকে মারছে, মানে বাবা পড়ে গেছে মারছে। আমাকে অলরেডি মারতে মারতে আপনার একটা খাদা ছিল, ওখানে মারতেছে 3 জনে মিলে। এরপরে লোক দেখছি আমি 6 থেকে 7 জন স্ট্যান্ডে এবার অন্ধকার থেকে, যেহেতু রাত্রে ঘটনা 10টা 40 বা 50 এই সময়, এইটুকু সময় অন্ধকার থেকে কিছু লোকজন আসে আমার বোনরে আমার ভাইরে যারা আমার ডাক চিৎকার যখন আসছে এদেরকে মারা শুরু করছে। সবার অবস্থা আশঙ্কাজনক। বাবা তো মৃত্যুবরণ করছে, আছে হাসপাতাল মর্গে আছে। গত ৭ এপ্রিল রাত ১১টার দিকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরারগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে হামলার শিকার হন বৃদ্ধ নুরুল আমিন ও তার ৪ সন্তান। আহতরা হলেন নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ফিরোজ এবং মেয়ে আসমা আক্তার। বৃদ্ধ নুরুল আমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান পরিবার। আর বাবা বাইরে সবাই এলে ফাতে হিটছে কোবাইছে। এ ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।